জি বাবা, আর তো নাই। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা, দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বেশ অনেক দিন পর আজকের ভিডিওটা শেয়ার করছি। আমি গত বৃহস্পতিবারে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে আজকে আবার বৃহস্পতিবার, আজকে আরেকটা ভিডিও শেয়ার করছি। মাঝখানে আমি আমার আম্মার অসুস্থতার খবরটা আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও করে শেয়ার করেছিলাম। তো এতদিন কিন্তু আম্মার অসুস্থতার জন্যই হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে, সেজন্য কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি বা ওই রকম মন মানসিকতাও ছিল না। আমার আম্মা যে অসুস্থ, ছোট্ট একটা ভিডিও করে আমি শেয়ার করেছিলাম। তো আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা, সোনামণিরা সবাই আমার আম্মার জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের ভালোবাসায় আমি আসলেও মুগ্ধ হয়ে যাই। আপনাদের ভালোবাসা আমার মনের জোর বাড়ায়। সত্যি এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমি কোনো কমেন্টের রিপ্লাই করতে পারিনি ব্যস্ততার কারণে। আর মানসিকতাও তো বুঝতেই পারছেন। তো সবার কমেন্ট কিন্তু আমি পড়েছি, আপনাদের কমেন্ট পড়ে নিজের মনের মধ্যে সাহস জুগিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাহস জোগানোর জন্য। সবসময় এভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আমি এখন যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি, এটা ছিল আমার গত শনিবার দিন সকাল থেকে শুরু করা ভিডিও। তো বাবু ঘুমাচ্ছিল আর এদিক থেকে আমি উকিঝুঁকি মারছিলাম জানলার পর্দাটা সরিয়ে সবজির ভ্যান আসে কিনা। সকালটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু করেছিলাম, তখনও জানি না যে আমাকে সামনে এত বড় বিপদ অপেক্ষা করছে আমার জন্য। সকালবেলায় মোটামুটি সংসারের সব কাজ গুছিয়ে নিয়েছিলাম। আর এদিক থেকে আরিয়ানার আজকে থেকে এক্সাম শুরু হয়েছে, তো আরিয়ানা এক্সাম দিতে চলে যাচ্ছে, ওকে বিদায় দিচ্ছি। আরিয়ানার তো ভার্সিটি খুলে গিয়েছে আজকে থেকে, বাবুর এখনও খোলেনি। আজকে তো শনিবার, তো রবিবার থেকে ওর ক্লাস শুরু হবে। আজকেই বাবুর ছুটি শেষ, তো বাবু যতক্ষণ পারে ঘুমিয়ে নিক, এজন্য আর বাবুকে ওইভাবে ডাক দেওয়া হচ্ছিল না। তো বাবু ঘুমাচ্ছে, এদিক থেকে আমি আমার মতো করে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো আরিয়ানা চলে গেল, দরজাটা লাগিয়ে দিলাম। তো ভাবলাম আরিয়ানার বিছানাটা গুছিয়ে নিয়েছে, কিন্তু আমি একটু ওর চাদরটা চেঞ্জ করে দিব। তো এখন আমি আরিয়ানার রুমে চলে যাব। এই তো আরিয়ানার রুমে চলে আসলাম, আর আরিয়ানার বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিব। তার আগে একটু আমি আমার আরও একটা বাচ্চা আছে সেটাকে একটু দেখে নিচ্ছি। তো ওকেও কিন্তু আমি আমার বাচ্চার মতন করেই লালন পালন করছি। টাইম টু টাইম সব খাবার দিতে হয়, দেখতে হয়, গোসল করাতে হয়। ওর যত্নটাও কিন্তু আমার বাচ্চাদের মতনই করতে হয়। তো একটু বারান্দায় এলাম। তো বারান্দায় আসার পর দেখলাম বারান্দায় একটা ছোট্ট বাগান বিলাস আছে আমার, বেশ ফুল ফুটে রয়েছে, ভালো লাগছিল। তো একটু দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এদিক থেকে তো খুব চিল্লাচ্ছিল, তো আমি রিয়েল ভয়েসটা অফ করে দিয়েছি। বারান্দার গাছগুলোও খুব একটা ভালো অবস্থায় নেই, একটু ডাস্ট পড়ে আছে, তো একটু পানি স্প্রে করতে হবে। যেহেতু বাসায় ছিলাম না অনেক দিন, আসার পর থেকে টুকটাক করে সব কাজ গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন আরিয়ানার বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি।
তো এই তো আরিয়ানার বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গেল। বাবা কি করো? আরু জি বাবা। আরু তো নাই। জি বাবা, কলা খাবা? জি জি বাবা। জি মা, কলা খাবা? হ্যাঁ কেন বকা? কলা খাবা না? কেন বকা দিচ্ছ? কলা খাবে না? আরো নাই তো, ভাইয়া ঘুমু দিচ্ছে। থাকো থাকো তুমি, মা চলে যাই। বাবা বাবা থাকো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি টাটা। জি বাবা। এখন চলে এলাম কিচেনে, ফিল্টার থেকে একটু পানি নিয়ে নিচ্ছি আর আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি আমার এই ফিল্টারটা নিয়ে। অনেক আপুরাই প্রশ্ন করছেন, আমি কিন্তু আমার এই ব্যস্ততার জন্য বা আম্মা অসুস্থ সেজন্য অনেকের কমেন্টের রিপ্লাই করতে পারছি না, কেউ কিছু মনে করবেন না প্লিজ। অনেকে জানতে চেয়েছেন আমার এই ফিল্টারটার প্রাইস কত। 18,500 টাকা, 19,000 টাকা দাম ছিল, তো 500 টাকা ডিসকাউন্ট দিয়েছে কার্ড দিয়ে বিল পে করার কারণে। তো এই আর কি। আর এটা একদম সম্পূর্ণ ইলেকট্রিক। অনেকে জানতে চেয়েছেন ইলেকট্রিক বিল কেমন আসে। আমি তো মাত্র লাগিয়েছি, এখনও আমার কোনো ধারণা নেই যে কেমন বিল আসে। আর অনেকেই আমার ইলেকট্রিক চুলাটা নিয়েও জানতে চেয়েছেন কোন কোম্পানির। এটা হচ্ছে গাজী কোম্পানির ইলেকট্রিক ইন্ডাকশন। এটার বিল সম্পর্কেও জানতে চেয়েছেন। আলাদা করে তো আসলে ওইভাবে বোঝা যায় না। আমার যেহেতু কারেন্টে অনেক কিছুই চলে, 2টা ফ্রিজ, 2টা ওভেন, ওয়াশিং মেশিন, কিচেন হুড চলে, তারপরে আবার ইলেকট্রিক এই চুলাটা চলে, ফ্যান লাইট তো আছেই, এসি তো আছেই। আলাদাভাবে এজন্য কিন্তু আমি চুলায় কত বিল আসছে এটা এখনও বুঝতে পারছি না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে আমি বাবুর ব্রেকফাস্ট রেডি করছি। আমার ছেলের এভাবে এগ স্যান্ডউইচ তৈরি করে দিলে ও খেতে খুব পছন্দ করে, তো ওর জন্য আর কি এগ স্যান্ডউইচটাই তৈরি করছি। একটা ডিম পোস্ট করে নিলাম আর ব্রেডগুলো একটু হালকা ছেঁকে নিলাম। একটা স্লাইস চিজ দিয়ে দিয়েছি আর এক পিসের মধ্যে এভাবে একটু মেয়োনিজ আর সস দিয়ে একটু মিক্সড করে নিয়েছি। খুবই ঝটপট এবং খুব ইজি একটা ব্রেকফাস্ট, খুব সহজেই রেডি করা যায়। বাচ্চাদের টিফিনেও কিন্তু এভাবে দেওয়া যায়, আমি আমার ছেলেকে প্রায়ই দিয়ে দেই। তো এভাবে সব কিছু দেওয়ার পর আবারও একটু আমি ছেঁকে নিয়েছি। চাইলে ওভেনেও দেওয়া যেত, আমি জাস্ট একটু ওভেনে দিয়ে ছেঁকে নিলাম, চিজটা যেন একটু গরম হয় বা একটু গলে গলে যায়। তো যাই হোক, এই তো বাবুর ব্রেকফাস্ট রেডি, টেবিলে দিয়ে দিলাম। বাবু উঠে গিয়েছে, ফ্রেশ হচ্ছে। তো শনিবার দিন সকালবেলা এটাই ছিল বাবুর ব্রেকফাস্টে, সাথে কলা ছিল, কলাটাও দিয়ে দিলাম। হয়তোবা কলা একটা খেতে পারে, আবার নাও খেতে পারে, যাই হোক আমি সামনে রেখে দিলাম। তো এখন বাজে 11টা 10, মানে যতক্ষণ ওর মন চেয়েছে ততক্ষণ ও ঘুমিয়ে নিয়েছে। আজকে যেহেতু ক্লাস শুরু হওয়ার আগের দিন, ছুটি শেষ আর কি, শেষ দিন, সেজন্য আমি আর ওইভাবে ডাক দিইনি। তো প্রথমেই আমি আমার বাচ্চাকে একটু খালি পেটে পানি খাইয়ে নেই, তা না হলে ওর অনেক গ্যাসের প্রবলেম, পানিটা খাইয়ে নিলে গ্যাসের প্রবলেমটা ওইরকম আর হয় না। তো এই তো বাবু ব্রেকফাস্ট করে নিচ্ছে। আমি যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আপনাদের মাঝে, আর আপনারাও খুব পছন্দ করেন আমার এই ব্লগগুলি, সত্যি আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি সত্যি মুগ্ধ। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে আসছেন, আমার পাশে আছেন বিপদে আপদে, আমার সুখে আমার দুঃখে। বাবুকে ব্রেকফাস্ট দেওয়ার পর এখানে খালা চিকেনগুলোকে ভালো করে ধুয়ে রেখেছে, আমি এখন মেরিনেট করব। তো ইচ্ছা ছিল আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব ব্রয়লার মুরগির। তো আমি যখন এই চিকেনটা মেরিনেট করতে আসলাম, এর আগে কিন্তু আমার আম্মা ফোন দিয়েছিল। আমার আম্মা বোর্ড বাজারে বেড়াতে গিয়েছে আমার আম্মার ছোট বোনের বাড়িতে,
মানে তুলিকে তো আপনারা চিনেন, তুলির মায়ের বাড়িতে আর কি বেড়াতে গিয়েছে। ওখান থেকে আমাকে ফোন দিয়েছিল, কথা হয়েছে, বলল শরীরটা বেশি একটা ভালো না। তো আম্মার সাথে ফোনে কথা বলা শেষ করে আমি চিকেন মেরিনেট করছিলাম। তো চিকেন মেরিনেটটা করতে করতেই একটা ফোন আসলো আমার খালাম্মার ফোন থেকে, আমার ছোট খালাম্মার ফোন থেকে। তো ফোনে ওই পাশ থেকে কোনো কিছুই বলছিল না, শুধু কান্নাকাটি শুনছিলাম। তো কান্নাকাটি শোনার পর তো আমি বুঝতেই পারলাম যে আমার আম্মা যেহেতু ওইখানে আছে হয়তো বা কোনো কিছু হয়েছে। তো আমার ফোনে টাকাও ছিল না, আমি ব্যাকও করতে পারছিলাম না, মেসেঞ্জারে অনেককেই ফোন দিচ্ছিলাম, কেউই ফোন ধরছিল না। অবশেষে আমার খালাতো বোন ফোনটা ধরলো, ধরার পর ওকে বললাম টাকা দিতে আমাকে। পরে ও আমাকে ফোনে টাকা পাঠালো, আমি যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু কেউই কিছু বলছে না, শুধু কান্নাকাটির শব্দই শুনছিলাম। তো যাই হোক, ওখান থেকে পরে তুলির গাড়িতে করে আর কি বাংলাদেশ মেডিকেলে আনা হয়েছিল আম্মাকে। প্রেশার খুবই বেড়ে গিয়েছিল, ডায়াবেটিস একদম কমে গিয়েছিল, মানে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, খিচুনির মতন উঠে গিয়েছিল। ইমার্জেন্সিতে আনার পর আম্মাকে আর কি ভর্তি করা হয়েছিল। 4 দিন পর এই তো আমরা হসপিটাল থেকে ছুটি নিয়ে বাসায় এলাম। এখন আমার আম্মা মোটামুটি কিছুটা সুস্থ, কিন্তু প্রতিদিনই রাতের বেলায় ডায়াবেটিসটা কমে যাচ্ছে, 3-4 হয়ে যাচ্ছে। এখন 10টা 10:30টার মতো বাজে, এখানে ডায়াবেটিসটা একটু চেক করে নিচ্ছি। রাতের বেলায় যদি ঘুমের মধ্যে কমে যায়, আমি যদি খেয়াল করতে না পারি, সেজন্য একটু আগে ভাগেই একটু চেক করে নিচ্ছি। চেক করে যদি প্রয়োজন হয় তাহলে একটু গ্লুকোজ খাইয়ে দিব বা মিষ্টি জাতীয় কিছু খাইয়ে দিব। তো 4.5 আসলো আর কি, তো এখন একটু গ্লুকোজ খাইয়ে দিচ্ছি। আর শনি থেকে বুধবার পর্যন্ত এই 4টা দিন যে কোথা দিয়ে গিয়েছে আমি কিন্তু কিছুই জানি না। আমার সংসার, বাচ্চা সব কিছু ফেলে হাসপাতালে কিন্তু ছুটতে হয়েছে। বাসায় এসেছি অল্প কিছু রান্নাবান্না করে, আবার হাসপাতালে সারাদিন থেকেছি। আর আমার খালাম্মারা রাতের বেলায় ছিল, আমার 2টা খালাম্মা, 2জন মিলেই রাতের বেলায় ছিল। আমি আর রাতে থাকতে পারিনি, দিনের বেলায় আমি শুধু থেকেছি। এখন বাসায় নিয়ে এসেছি, মোটামুটি সুস্থ। সবাই দোয়া করবেন। অনেক আপুরাই বা ভাইয়ারাই জানতে চাচ্ছিলেন আম্মার কী অবস্থা। তো সবার কাছে একটাই চাওয়া, শুধু দোয়া করবেন আমার আম্মার জন্য, মহান আল্লাহ পাক যেন দ্রুত সুস্থতা দান করে। যে মা জন্ম দিয়েছে, পৃথিবীতে এনেছে, পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মায়ের যদি কিছু হয় তখন কিন্তু সন্তানের চোখ অন্ধকার হয়ে যায়, পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়। বাবা মার কিছু হলে আসলে সন্তানের যে কেমন লাগে সেটা একজন সন্তানই বুঝতে পারে শুধু। আমার আম্মাকে হসপিটালে নেওয়ার পর মনে হয়েছে আমার আরেকটা বোন থাকলে ভালো হতো। বোন কিন্তু বোনের কষ্টটা বুঝে বা বোনের সাথে সব কিছুই শেয়ার করা যায়। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ, আমার খালাতো বোনরা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে, আমার পাশে ছিল। হসপিটালের প্রতিটা মুহূর্ত ওরা আমার পাশে ছিল।